হেফাজতের সমাবেশস্থলের বাইরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নূর, হেফাজতের সমাবেশে লোক সমাগম এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ফারজানা, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে আজকে 4 দফা দাবিতে যে মহাসমাবেশটি রয়েছে সেটি চলছে। এই মুহূর্তে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিতে একেবারে সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে পুরো উদ্যান নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং এর বাইরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের যে সড়কগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু করে মৎস্য ভবন, দোয়েল চত্বর, এই সম্পূর্ণ এলাকা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। লাখ লাখ শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আলেম ওলামাদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে গেছে। হেফাজত ইসলামের নেতারা যারা এখানে এসছেন, নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন, তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে। সেই সংস্কার কমিশন সংস্কারের নামে আসলে ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ড বাস্তবায়ন করার একটি ষড়যন্ত্র করছে, পায়তারা করছে। সেটি তারা বেঁচে থাকতে কখনোই হতে দেবেন না। এর বাইরে তারা আরও বেশ কয়েকটি দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে গণহত্যাটি সংঘটিত করেছে শেখ হাসিনার খুনি বাহিনী, তাদের এখন পর্যন্ত কোনো ধরনের বিচারিক কর্মকাণ্ড শুরু করা হয়নি। দৃশ্যমান কোনো বিচার কার্যক্রম তারা দেখতে পাচ্ছেন না। এর বাইরে সেই সময় থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন সহ 2021 সালের যে মোদি বিরোধী আন্দোলন হয়েছে ওই সময় পর্যন্ত দীর্ঘ সময় ধরে হেফাজত ইসলামের নেতাদের নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস অতিবাহিত হবার পরও হেফাজত ইসলামের নেতাদের নামে যে মিথ্যা মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো এখন পর্যন্ত নিষ্পত্তি করা হয়নি। এখান থেকে আজকের এই মহাসমাবেশ থেকে হেফাজত ইসলাম সরকারের কাছে আহ্বান জানাচ্ছে অবিলম্বে তাদের সমস্ত মামলা, যে সমস্ত মিথ্যা মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। এই ছাড়া এই সমাবেশ থেকে হেফাজত ইসলামের নেতারা সরকারের কাছে আহ্বান করছেন ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে, যে নিষ্পেষণ চালানো হচ্ছে, সরকার যেন রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে যেন সেটি নিন্দা জানায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, প্রয়োজনে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করে। এছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি যে বর্বরতা চলছে সেই বর্বরতা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে, সেসব দাবি এই সমাবেশ মাঠ থেকে, এই সমাবেশ স্থল থেকে জানাচ্ছেন। একটু পরে হয়তো হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী কথা বলবেন, তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো হেফাজত ইসলাম তারা পরবর্তীতে কি কর্মসূচি গ্রহণ করবেন এবং আজকে তারা আনুষ্ঠানিকভাবে কি কি দাবি জানাবেন সেটিও একটু পরে আমরা আরো স্পষ্ট করে জানতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসানের কাছে। মেজবাহ, মহাসমাবেশ এখন কোন পর্যায়ে, কি বলছেন নেতারা? সমাবেশ কিন্তু এখনো চলছে। সবশেষ অবস্থা যদি বলার চেষ্টা করি, এখন পর্যন্ত কিন্তু হেফাজত ইসলামের আমির এবং মহাসচিব কিন্তু বক্তব্য রাখেন নাই, বক্তারা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে মঞ্চে এসে বক্তব্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন বর্তমান নাগরিক পার্টির অন্যতম নেতা এবং বক্তব্য দিয়েছেন যে মাহমুদুর রহমান, আমার দেশের বক্তব্য যে 4 দফা দাবি যে এটা জানিয়েছিলেন, সেই 4 দফার পাশাপাশি মাহমুদুর রহমান মন্তব্য করেছেন যে নারীদের যে সংস্কার কমিশন এটা অপ্রয়োজনীয় সংস্কার হিসাবে তিনি বলছেন যে এই যে অপ্রয়োজনীয় সংস্কারকে নামে যে অযথা যে ব্যয় হচ্ছে সেই ব্যয়কে তিনি সীমিত করে যে প্রয়োজনীয় সংস্কার ততটুকু করার কিন্তু দাবি জানিয়েছেন। হাসানাত আব্দুল্লাহ তার বক্তব্যে বারবার বলার চেষ্টা করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে যে তাদের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে, বর্তমান সরকারের উপদেষ্টা যে দাবি করেছেন যে আওয়ামী লীগ যে নির্বাচনে আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, সেটিকে হাসানাত আব্দুল্লাহ বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন আসবে কিনা এই সিদ্ধান্ত একমাত্র গণ-অভ্যুত্থানের যে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তাদের। এটা আওয়ামী লীগের কোনোভাবেই এদেশের জন্য পুনর্বাসন হতে দেওয়া হবে না, এই দাবি কিন্তু জানিয়েছেন। এছাড়া বক্তারা কিন্তু যে হেফাজত ইসলামের 4 দফা রয়েছে সেই 4 দফার বিষয়ে তারা বলছেন, একদিকে যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, কোরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা সেটি কিন্তু বাতিল দাবিছেন। এর সাথে কমিশন বাতিলের দাবি তারা জানিয়েছেন, একসাথে সাথে সংবিধানের যে বহুত্ববাদের প্রস্তাবনা সেটা বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে যে আগে যে
একত্ববাদের যে ঘোষণা ছিল সেই একত্ববাদের পুনর্বহলের দাবিতে কিন্তু জানিয়েছেন। এছাড়া যে 2013 সালের যে 5ই মে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সেই 5ই মে হেফাজত ইসলামের শাপলা চত্বর যে ট্র্যাজেডি হয়েছিল সেটি হত্যা গণহত্যার বিচারের দাবি কিন্তু জানিয়েছেন। এই ছিল সমাবেশের মূলত যে এখানে যারা আসছেন তাদের সাথে কথা বলেছে, তাদের কিন্তু সবারই নারী অধিকার কমিশনের যে সংস্কার কমিশনকে বাতিল, একই সাথে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বাতিল, একই সাথে আওয়ামী লীগকে যেন কোনোভাবেই বাংলাদেশের বুকে পুনর্বাসন না করতে পারে, এই জন্য সকল বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন, এমনটাই কিন্তু এখানকার আশা বক্তারা এবং নেতাকর্মীরা কিন্তু জানাচ্ছিলেন। এই ছিল সমাবেশ স্থল থেকে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।